আগের বছর আমরা কেউ যাইনি, আর এই বছরেও হারিয়ে গেল একদম। আমাদের জীবনটা কেমন, আজকে ওখানে আছি আমরা জানি না পরের বছরই দিনটা আমাদের জীবনে আর পাবো কি না। কত কি ঘটে যায় একটা বছরের মধ্যে। খুব খারাপ লাগছিল ফটোগুলো দেখে। আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই সত্যি। শেষ মা বাড়ি ঘোরা, চলে যাচ্ছি বাড়ি আসতে। ব্লগ উঠলো না? না উঠলো না। পিহু ওই পিহু কই গেছে? পিহু টাটা। পিহু খেলাই ব্যস্ত। ওই দিদি গেল, দিদি দিয়া রিয়া যাস কিন্তু দিদার সাথে। দেখো মাম বাড়ি থেকে এসে স্নান টান করে খেয়ে টেয়ে সেই যে ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম 5:30 বাজে। মাম বাড়ি থেকে গাড়িতে উঠেছিলাম হচ্ছে মানে বেরিয়েছিলাম ওই তখন বাজে 7:30টার মতো। গাড়িতে উঠেছিলাম 8টার দিকে, এখানে পৌঁছেছি হচ্ছে 11টা হবে। আর বাড়িতে আস্তে আস্তে 11:30 বেজেই গেছে। এসে স্নান করেছি, সমস্ত জামাকাপড় ধুয়ে টুয়ে, আর ওই বাড়ি থেকে মা আবার ভাত দিয়ে দিয়েছিল, সেগুলো খেয়ে টেয়ে ঘুমিয়েছিলাম। সোনা এখনো ঘুমিয়েই আছে, আর আমি মাত্র উঠলাম। চোখগুলো শুধু দেখো, কত দিনের ঘুম কমপ্লিট হলো। আসলে ওখানে আমি দুপুরে গিয়ে ঠিক মতো ঘুমাইনি, ওই ভিডিও করেছিলাম বলে বোন ভাইদের সঙ্গে। তো আজকে ঘুমিয়ে চোখটা পুরো ফুলে গেছে, পটলের মতো লাগছে, পটল পটল। আর এদিকে জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে। আগে ভাত বসাবো, শোনো ঘুম থেকে উঠে খাবে। যাই নিয়েছিলাম, খেয়ে টেয়ে ঘুমিয়েছি। এখন ভাত বসাবো, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো। বাবা, আজকের থেকে ডিউটি শুরু বাড়ির। আজকে তো সোনার স্কুলে যাওয়া হলো না, কালকে ঘুম থেকে উঠে আর টাইমই পাবো না, বাড়ির কাজকর্ম এটা ওটা আছে। বাবা, সুখের দিন শেষ, আবার কষ্টের দিন। মানে অনেক আনন্দ মজা করে কাটালাম কদিন, আবার শুরু হয়ে গেল বাড়ির ডিউটি, সংসারের দায়িত্ব। সত্যি আমাদের জীবনটাই এরকম, আমরা যখন যেখানে থাকি তখন সেই জায়গাটায় পুরো নিজেকে একদম ইয়ে করে দিই। যেমন এতদিন এখানে ছিলাম, কাজ বাজ কাজ বাজ। মামাইতে ঘুরতে গেছি, আমি বলেইছি ওখানে গিয়ে ওই সংসারের চিন্তা করব না। ওখানে গিয়ে অনেক আনন্দ মজা করেছি, এখন বাড়িতে এসেছি, ব্যাস আবার জীবন শুরু আগের মতো। তো আবার অপেক্ষা, কবে ওখানে যেতে পারবো। ওখানে গেলেই দিন রাত কীভাবে কেটে যায় বোঝা যায় না। আর বাড়িতে একা একা বোবার মতো কাটাতে হয়, আর ওখানে সবার সঙ্গে কত আনন্দ মজা করে কাটাতে হয়, মানে কাটাতে পারি। এটাই আর কি, যারা সবসময় সবার সাথে থাকতে ভালোবাসে, সবাইকে মানে বাড়ি ভর্তি লোকজন থাকতে মানে থাকলে ভালো লাগে, তাদের সবসময় একাই থাকতে হয়। ও কি আর করা যাবে, এটাই আমার কপালে ছিল, একাই জীবন কাটাতে হবে এভাবে বাবার মতো। আর আমার সোনুটা যে কবে বড় হবে কে জানে, কবে বুদ্ধি হবে। আর যেন ওখানে গিয়ে সোনু প্রচণ্ড দুষ্টামি করেছে, মানে 2 দিন খুব ভালো মতো ছিল, খাওয়া দাওয়া করেছিল, আর 2 দিন তো ঠিক মতো খাইনি। তো আজকে বাড়িতে এসে মানে এসেই ওকে স্নান করে খেতে দিয়েছিলাম, তারপরে আমি স্নান করে আস্তে আস্তে আবার খেয়েছি। তাহলে ভাবো, তাও মানে সেরকম না, ডাল সিদ্ধ এগুলো দিই। আর ওখানে ভালো মন্দ দিলেও খেতে ইচ্ছে করে না, মানে ওই যে মানে খেলায় ব্যস্ত, সবাইকে পেয়েছে ভাবেই পাবো। ওভাবে যেখানে আছি সবার সাথে খেলছি, সময়টা নষ্ট করবো খেতে, সবার সাথে খেলেই আনন্দ করে কাটিয়ে দিই। তো বাড়িতে এসেছি, এখন তার কিছু নেই, খেলার মতো কেউ নেই। এখন আর কি, খাও দাও আর ঘুমাও আর পড়াশোনা করো। ওরা যে মেলা থেকে পুতুল এনেছে, ব্যাস ওটা নিয়েই শুয়ে আছে, ওটা নিয়েই ঘুমিয়ে আছে। তো চলো আর কথা বলছি না, রান্না বসিয়ে দিয়ে আগে ঘরটা ঝাড়াঝাড়ি করে
শোনো উঠে পড়বে একটু পরে। বাড়ি ভর্তি জামা কাপড় মেলেছি, এখানে আছে এই যে ব্যাগ ট্যাগ সব। দেখো এদিকে আমার উঠোনটা কি অবস্থা হয়েছিল, এসে জল টল দিলাম, আবার দেখো কেমন হয়েছে। আর গাছগুলো দেখো কত ফুল এখনো ফুটে আছে। ফুলই থাকে না পুজো করার জন্য, আর এখন দেখো কত ফুল। সময় নষ্ট করে লাভ নেই, কাজে লেগে পড়ি, তাড়াতাড়ি করে রান্নাটা করি আগে। আসলে এত আনন্দ মজা করে এলাম, কিন্তু একটা জিনিস পুরো মনটা খারাপ করে দিল। হয় না ফেসবুকে যে মানে আপডেটগুলো আসে আর কি, 1 বছরের পুরনো পুরনো বা 2 বছরের পুরনো পুরনো ভিডিওগুলো, ফটোগুলো আসে। তো সেখানে দেখলাম যে 2 বছর আগে আমরা 3 ভাই বোন ওখানে গিয়েছিলাম, সঙ্গে সোনু ছিল, তখন সোনু একদমই ছোট। তো মেলাতে গিয়েছিলাম, ভাই ছিল, মামা আর ভাই সেম গেঞ্জি পরেছিল। ওই জিনিসগুলো দেখলাম আর মনটা পুরো খারাপ হয়ে গেল, মানে চোখ দিয়ে পুরো জল চলে এলো জিনিসগুলো দেখে। আগের বছর আমরা কেউ যাইনি, আর এই বছরেও হারিয়ে গেল একদম। আমাদের জীবনটা কেমন, আজকে ওখানে আছি আমরা জানি না পরের বছরই দিনটা আমাদের জীবনে আর পাবো কি না। কত কি ঘটে যায় একটা বছরের মধ্যে। খুব খারাপ লাগছিল ওই ফটোগুলো দেখে। আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই সত্যি, আজ আছি কাল নেই। তো চলো কাজ করি। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8টা। আজকের মতো ডিউটি সমাপ্ত হলো আমার। মানে যা জামা কাপড় ছিল সব ভাঁজ করে রেখে দিলাম, তারপরে ভাত টাত রান্না করলাম, ডাল বানালাম, আমি আর সোনু খেয়েও নিলাম। এখন আবার ঘুম, নাকি কালকে সকালবেলা স্কুল আছে। অনেক ছুটি হলো সোনুর, সেই বৃহস্পতিবার থেকে নাকি, না শুক্রবার থেকে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, আজকে 6 দিন হলো ছুটি। কি ব্যাপার, না শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন, 5 দিন ছুটি। 5 দিন থেকে পড়া নেই, মানে টিউশন নেই, স্কুল নেই, শুধু ঘোরা ঘোরা আর ঘোরা। আবার গরমের ছুটি পাবে, এর মধ্যে আর কোনো ছুটি নেই, বুঝলে তুমি। এখন আবার মন দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে আবার ঘুরে ঘুরে যাবো, বুঝছো? তো চলো আজকে ব্লগটা আর বড় করছি না। সারাদিন একদম একটা ঝড় হয়ে গেল, গাড়িতে 3 ঘন্টার রাস্তা বসে থাকাও মানে বিশাল ব্যাপার, বাপরে বাপ। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখো হবে নতুন ব্লগে, সে ভালো থেকে সুস্থ থেকো, টাটা, গুড নাইট। ভীষণ গরম পড়েছে, দেখো ফ্যান, বাই, গুড নাইট। শোনো গুড নাইট। শোনো এখনো ঘুমের ঘোর আছে।